গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। শান্তিনিকেতন ট্যুরের আজকে আমাদের লাস্ট ডে, কালকে আমরা ফিরে যাচ্ছি কলকাতা। আজকের লাস্ট দিনটা কিভাবে আমরা কাটাচ্ছি সেটাও যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সেটা দেখতে হলে তোমাদের কিন্তু এই ভিডিওটা পুরোটা দেখতেই হবে। যদি আমার শান্তিনিকেতনের এই ব্লগগুলো তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। নতুনরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ফেসবুক পেজ থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য রিকোয়েস্ট রইল, আমার পেজটা ফলো করে দিও। ব্যালকনির একদম এন্ডে হচ্ছে অনুরাধা রুমের নাম 21 নাম্বার। এটা হচ্ছে আমাদের মেন ডোর। এখান থেকে ঢুকে আমাদের রুম, ট্রিপল বেড রুম। এখানে একটা ছোট্ট টেবিল আছে, টিভি আছে, এখানে একটা জানলা, এখানে দুটো জানলা, ওখানে দুটো জানলা, প্লাস ওদিকে একটা জানলা। এখানে একটা ছোট্ট র্যাকের মতন জিনিস আছে যেখানে ছোটোখাটো জিনিস রাখা যাবে। একটা কেটল আছে, নিচে চার্জার পয়েন্ট আছে, এখানে সুইচ, এটা ঘর সাজাবার জিনিস, এখানে ঘড়ি, এসি, লম্বা একটা মিররটা বেশ সুন্দর, আর একটা ছোট টেবিল, নিচে শেলফ করা আছে। এদিকটা হচ্ছে বসে আড্ডা মারার জায়গা। এইখানে হচ্ছে ওয়ার্ড্রপ, নিচেও এখানে জায়গা আছে। আর এটা হচ্ছে বেতের কাজ করা ওয়াশরুমটা। এখানে বেসিন, এখানে ডাস্টবিন, বালতি, মগ, সাথে শাওয়ার আছে। যদিও এখানে কিন্তু তোমার গিজার নেই।
আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন বাজে 1টা। আজ আমাদের মিউজিয়াম যাওয়ার কথা, বাট 1টা থেকে 2টো লাঞ্চের টাইম বন্ধ থাকে টিকিট কাউন্টার, 2টোর পরে আবার খুলবে। তো এখন আমরা ভাবছি যে সোনাঝুরির ওখানে কালকে রামশ্যামে খেয়েছিলাম, আজকে ইচ্ছা আছে শকুন্তলাতে খাওয়ার। তো আগে লাঞ্চটা কমপ্লিট করে নেব। কালকে যে টোটো ভাই এসেছিল তাকে বলে রেখেছিলাম যে আজকে আসার জন্য, যেহেতু আমরা আজকে একটু বেলাতে বেরোচ্ছি 1টা নাগাদ, তাই সে অন্য আবার ভাড়া ঠিক করে নিয়েছে। তো মৈনাক বলল এই দেখো এই দেখো এই দেখো ধরে ফেলেছি এদেরকে। তো মৈনাক বলছে যে এইখানে গেটের সামনে বেরোলেই অনেক টোটো ফাঁকা যায়, পেয়ে যাব, অসুবিধা নেই। আমি ঠিক আছে চল চল, তোদের এইসব ঢেকি না ঢেই কুচকুচ এইসব খাওয়া হলো? এটা নাকি পেটের এক্সারসাইজ করছে খাওয়ার জন্য লাঞ্চ। লেগে লেগ হবে, এটা পেট কতটা যাচ্ছে তোর? পুরো এরকম উপর নিচ করলে থাকবে, ব্যাপক লেগ হবে। চল এখন খেতে যাই। করে আবার টোটোয় বসে পড়েছি, যাচ্ছি এখন মিউজিয়াম। তোমাদের বলেছিলাম যে আজকে শকুন্তলায় খাবো, কিন্তু যে টোটো ভাইয়ের সাথে আসলাম, আরও 1-2জন ছিল, সবাই বললো যে আজকে সোনাঝুরির হাটে শনিবার প্রচণ্ড জ্যাম, ভিড়, মানে ওয়েটিং সাংঘাতিক হবে। তাই আজকে যেহেতু মিউজিয়াম যাওয়ার আছে, টাইমের একটা ব্যাপার আছে, 2টো থেকে 4:30 অবধি টিকিট দেয়, তারপরে বন্ধ হয়ে যায় টিকিট কাউন্টার। তো আমরা ডিসাইড করলাম এতক্ষণ যদি ওখানে চলে যায় আর টাইম যদি গন্ডগোল হয়ে যায় তাহলে তো মিউজিয়ামটা দেখা হবে না। এই কোপাইয়ের সামনে যে রামশ্যাম ক্যাফেটা আছে, আবার ওখানে চলে আসলাম। আমরা জাস্ট বসেছি, তারপরে এখানেও ওয়েটিং হয়ে গেল। পৌঁছে গেছি আমরা মিউজিয়ামে। আবার ছাতিমতলার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর এত সুন্দর লাগছে, চোখের সামনে টিয়া পাখি এইখানে উড়ে বেড়াচ্ছে। মিউজিয়ামের ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউড কিনা জানি না, যদি অ্যালাউড হয় তো আমি ভিডিও করব, যদি না হয় তো করতে পারবো না। এই যে মিউজিয়াম দেখো, এটা হচ্ছে এন্ট্রি গেট, ভিড় বেশ ভালোই। টিকিট কেটে ঢুকে পড়েছি আমরা মিউজিয়ামে। টিকিটের ডিটেলস তোমাদেরকে শেয়ারই করলাম, তাও বলে দিচ্ছি। মাথা পিছু 70 টাকা। যদি স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড থাকে স্কুলের বা কলেজের, তাহলে স্টুডেন্ট ওয়াইজ 10 টাকা করে। বাইরে ভিডিওগ্রাফি করা যাবে বা ফটো তোলা যাবে, কিন্তু মিউজিয়ামের ভেতরে করা নিষেধ। মিউজিয়াম ঘোরা আমাদের কমপ্লিট। মিউজিয়ামের ভেতরে তো ফোন হাতেও রাখা যাচ্ছিল না, ব্যাগে ঢুকিয়ে নিতে হচ্ছিল। এখন বেরোলাম, বেরিয়ে বাকি জায়গাগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। আর এই যে পেছনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথের ইউজ করা গাড়ি। যেটুকু পারবো শেয়ার করার মতন সেগুলো অবশ্যই করব।
ঘোরাঘুরি করে আমরা হোটেলে ঢুকলাম, তখন বাজে 6:30, এখন বাজছে 7টা। হোটেলে ঢুকে জানতে পারলাম যে আজকে সন্ধেবেলাতে আমাদের এই হোটেল থেকে বাউল গানের একটা অ্যারেঞ্জমেন্ট করেছে। সব চেয়ার টেয়ার লাগিয়ে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। এবার শিল্পী আসলে প্রোগ্রাম শুরু হবে। শুনে তো খুব খুশি হয়ে গেলাম, কারণ শান্তিনিকেতন আসা মানেই তো এই বাউল গান শোনা, তাই না? যখন হবে তখন তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। এখন আমরা সমস্ত কিছু গুছিয়ে একদম প্যাক করে নিচ্ছি। কালকে সকালে 6:10 বাস, তো 5টা নাগাদ আমাদের বেরোতে হবে। কালকের জন্য কোনো কাজ ফেলে রাখলে আর হবেই না। দশটা বাজলো, প্রোগ্রাম শেষ হলো, আমরা আবার রুমে চলে এসেছি। আজকে তো বেশি লেট করা যাবে না, কালকে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। ডিনার তো বলাই হয়ে গেছিলো, আজকে আমরা রুটি চিকেন কষা নিয়েছি, সাথে ওই ড্রাই চিলি চিকেনও নিয়েছি। একটু পরে দিয়ে যাবে, খাবো দাবো, তারপর ঘুম। ব্যাস, ঘোরা শেষ, আবার ব্যাক টু নর্মাল লাইফ। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুনরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো। ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটা দেখছো, তারা পেজটাকে ফলো করো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।